আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ঘরে তৈরি করেছি প্রথমবার চিজ। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিজটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যদিও প্রথমবার তৈরি করেছি, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, একদম খাঁটি দুধ। এইটা আমি একটু জাল করে নিয়েছি, হালকা কুসুম গরম, খুব বেশি জাল করা যাবে না। আঙুল দিয়ে দেখতে হবে যাতে আঙুলটা সহ্য হয় এই রকম গরম। তারপরে এখানে আমি আস্তে আস্তে ভিনেগার ঢেলে দিব। আমি এখানে ভিনেগার নিয়েছি 3 চা চামচ, আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে। আমি এই ভিনেগারটা অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো। দুধে ছানা কাটার সময় আমরা আলতো হাতে আস্তে আস্তে নাড়তে থাকি, কিন্তু এখানে তার উল্টোটা করতে হবে। এখানে অনবরত নাড়তেই হবে, নাড়া থামানো যাবে না। আমি বারে বারে ভিনেগার দিব আর নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই এমন একটা শেপ চলে আসবে, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। চিজ তৈরির প্রাথমিক যে অবস্থা, এই অবস্থাটা এখন দেখতেই পাচ্ছেন। এইভাবে অনবরত নাড়তেই হবে। নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে সবগুলো দুধ থেকে ছানা কেটে একদম চিজে পরিণত হয়ে যাবে। দেখেন, উঠিয়ে দেখাচ্ছি একটু, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি তো খুব এক্সাইটেড। প্রথমবার ঘরে আমি চিজ তৈরি করলাম, এই জন্য খুব খুশি। বাইরে থেকে আর অনেকগুলো টাকা খরচ করে চিজ কিনে খেতে হবে না। এই চিজ দিয়েই ঘরে অনেক কিছু তৈরি করে খেতে পারবেন আপনারা। বাইরে থেকে আমরা যে চিজ কিনি, একে তো টাকা লাগে, তারপরে অনেক ভেজালযুক্ত খাবার তো এমনি আমরা অনেকেই খাই। এরকম করে যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায়, তাহলে মন থেকে অনেক ভালো লাগবে। যে পানিগুলো ছিল ওগুলো আমি ফেলে দিব না, ওই পানিতে লবণ দিয়ে আমি একটু পানিটা জাল করে নিব। পানিটা অনেকটা গরম হবে, কিন্তু বলক তুলে ফেলা যাবে না। আপনারা যদি সরাসরি হাত দিয়ে না করতে পারেন, তাহলে একটা ছাঁকনির উপর উঠে একটু মানে হাতে সহ্য হয় এরকম একটু ঠান্ডা হলে তারপরে আবার এটা করবেন, নাহলে হাতে গ্লোভস পরে নেবেন। আমি হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি। এটা গরম পানিতে 10-12 সেকেন্ডের বেশি রাখা যাবে না। তারপরে উঠিয়ে উঠিয়ে এরকম করে আমি 6-7 বার পানি চিপিয়ে ফেলে দিয়েছি। যত সুন্দর করে এটা বারবার করে পানি ভিতর থেকে চিপে চিপে ফেলে দিবেন, তত এটা সফট হবে। দেখেন, দেখিয়ে দিচ্ছি, দুপাশটায় এরকম হবে। এটা আমি ঠান্ডা বরফ পানিতে প্রায় 10-12 সেকেন্ড ভিজিয়ে রেখেছিলাম, যাতে এটা একটু শক্ত হয়। তারপরে এটা নর্মাল ফ্রিজে একটা কাগজে মুড়িয়ে রেখে দিব 6-7 ঘন্টা। আমি সারা রাত রেখেছিলাম, তারপরে পরের দিন এটা বের করে নিয়েছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।